দুপুর হলেই কেন জানি আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করেই। তো আমার শাশুড়ি মা কিছু না কিছু আমার জন্য রাখেই। কারণ আমার ইদানিং দুপুরে খাওয়ার পরে কেন জানি খুবই এই ধরনের জিনিসগুলো খেতে ইচ্ছে করে। তো কী খেতে ইচ্ছে করেছে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানেন আমার কিন্তু পাকা পেয়ারা খেতে খুবই পছন্দ। খুব মজাই লাগে আমার কাছে, নরম থাকে আর হালকা ঝাল মিষ্টি দিয়ে তো কোনো কথাই নেই। খুব পছন্দ করে আমি পাকা পেয়ারা কিন্তু অনেকগুলো খেয়ে ফেলতে পারি কাঁচা পেয়ারার থেকে। তো এটা কিন্তু একদম পাকা ছিল না, কাঁচাও ছিল না। আর এটার ভিতর থেকে কিন্তু আমি সব যে জিনিসগুলো আছে এগুলো বের করে ফেলতেছি। এইটা কিন্তু ২ ধরনের রেসিপি করা যায়। ঠিক আছে? আজকে আমি আপনাদের একটাটা শেয়ার করি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরেকটা শেয়ার করব। তো পেয়ারার ভিতর থেকে কিন্তু আমি সব বিচি, তারপরে যে আস্ত জিনিসগুলো আছে আর এক্সট্রা যেটা রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে আমি কেটে ফেলবো। সেটা দিয়ে কিন্তু খুব দারুণ মজাদার একটা আপনার খাবার হয়ে যাবে। হ্যাঁ? তো আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর আপনাদের কিন্তু লোভ লাগলে আমার কিচ্ছু করার নেই। কারণ এটা কিন্তু খুবই মজার ছিল। কারণ একটু ডিফারেন্ট ওয়েতে করলে কিন্তু খুবই ভালো লাগে। আর অবশ্যই কিন্তু আমার হাত এবং পেয়ারা ২ টাই ধোয়া। নাহলে আপনারা বলবেন এইভাবেই কিন্তু কাটতে হয়, গ্লাভস পরেই নাই। তো বাসায় কিন্তু আমরা এভাবেই কাজ করি। সবসময় তো আর গ্লাভস পরে করা হয় না। তো সুন্দর করে কিন্তু কুচি, কুচি করে কেটে ফেলেছি। আর এই বিচিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে কেটে ফেলতে হবে। না হলে কিন্তু এটা মিক্সড হবে না আর খেতে ভালো লাগবে না। এটার আরেকটা দারুণ রেসিপি আছে। আপনারা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো। তো একটা বলেরই আমি সব যে পেয়ারাগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো আপনার মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খান। তো আপনি যদি আরেকটু বেশি ঝাল খেতে চান আপনি কিন্তু আরেকটু মরিচ দিতে পারেন বা আপনি শুকনো মরিচও দিতে পারেন। আমি একটু সামান্য পরিমাণে লবণ আর আপনার মরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস আপনার দিতে হয়, সেটা হচ্ছে বিট লবণ, আপনারা টেস্ট বাড়ানোর জন্য। কিন্তু আমি খুব তাড়াহুড়োতে ভিডিও করে ফেলেছিলাম, তাই আমি কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করার পরে দেখেন এটার স্বাদ বাড়ানোর জন্য একটা জিনিস এক্সট্রা যে মশলাটা সেটা হচ্ছে চাটনি। চাটনিটা যদি দিয়ে দেন এটার মজাটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনি এই চাটনি কিংবা বাসায় থাকা যেকোনো আপনার আচার কিংবা তেঁতুল দিয়ে দিতে পারেন। এটা তাহলে কিন্তু খুব স্বাদটা আরও বেড়ে যাবে। তো এটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিব। আমার সাইড দিয়ে খুব বেশি নয়েজ হচ্ছে, কারণ হচ্ছে আমি ভয়েস ওভার যখন দিচ্ছিলাম তখন কিন্তু আমার নিচ থেকে অনেক বেশি ক্লাউড হচ্ছিল। তো আপনারা প্লিজ এটা স্কিপ করে ফেলবেন। তারপরে আসুন আসল জিনিসটাতে। একটুখানি লবণ, একটুখানি মরিচ সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে যেই কাজটা করব সেটাই আপনাদেরকে এখন দেখাবো। এরপরে কিন্তু যে পেয়ারাটা রেখেছিলাম পেয়ারাটা কিন্তু এটাতে সুন্দর করে আমি খুব মিক্সড করে নিয়েছি। এইটা জাস্ট ডেকোরের জন্য, আপনারা চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। কিন্তু এটা এইভাবে যদি আপনি কোনো গেস্টকেও সার্ভ করেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে কিন্তু আস্তে আস্তে করে আমি পুরো অংশটা এটার ভিতর দিয়ে দিয়েছি। খেতে যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এটা সবসময় খেতে পারেন আর কোনো গেস্টকেও কিন্তু আপনারা এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। আমি কিন্তু খেয়েছি এবং আমার ননদদেরকেও খাইয়ে দেখিয়েছি। আমার শাশুড়ি মাও খেয়েছে, তারাও কিন্তু বলেছে অনেক ভালো হয়েছে। তো তাদের রিভিউটা দেখতে কিন্তু আমার বেশি ভালো লাগে। তো দেখেন কাছে থেকে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ব্লগ নিয়ে কালকে আবার আসবো। আল্লাহ হাফেজ।